পানির অবস্থা খুব খারাপ, পানি একদম উপরে উঠে যাবে আজকে যদি রাতকে হয়। জাল দিছি, জালের উপর পর্যন্ত পানি উঠে গেছে। বৃষ্টি আরো হইব মনে হয়। আজকে হইলে সব শেষ একদম। আর দুদিন ভালো করে হইলে আঙ্গ পুরা বাড়ি। বাড়ির অবস্থা খুব খারাপ। ও মসজিদের জন্য পানি ঢুকে গেছে, মসজিদে মানে পানি ঢুকে গেছে মনে হয়। ও মসজিদের মনে হয় পানির ভিতরে ঢুকে গেছে, কাল্লা দেখছি আর অল্প একটু বাকি আছিল, আমার মনে হয় ঢুকে গেছে, আমি যাই না এখনো। পুরো সাগর হয়ে গেছে, সব সাগর। কোন দিন দিয়ে বৃষ্টি কেমন হইব আল্লাহ জানে। লাইট লাইট আল্লাহ আমরা হেফাজত করে আল্লাহ, কি অবস্থা হয়েছে আল্লাহ। নদীতে পানি ঢুকে গেছে আমার মনে হয়, শিউর ঢুকে গেছে আমার মনে হয়। পাখিটা আল্লাহ জানে, আল্লাহ আমাদের মাছ করলে। রোডে তো হাঁটতে মারি না, রোডে এখন সব পানি। ওনাদের পানি জমে যায় রাস্তা রাস্তা।
বন্যা আমাকে বালু মিডিয়া আমাকে রোডে পর্যন্ত পানি উঠে গেছে। আমরা এখান থেকে হাঁড়ি মানে এখানে পর্যন্ত পানি উঠে গেছে, কিন্তু আমরা রোড বন্ধ করে দিছি। ওই আটটা নিলে মাড়ি সব নামে দেবে, এই কারণে বন্ধ করে দিচ্ছি আমাদের। এখানে আমরা পুরো আটটাম, এখানে পানি আমরা কল্পনা করতে পারি না। এখন দেখি পুরো পানি, পুরো সমুদ্র হয়ে গেছে একদম। বৃষ্টি বন্ধ এবার কোনো নাম গন্ধ নেই, একে দৌড় দিতে লাগে। পুরো একদম সমুদ্র হয়ে গেছে একবারে, এত ফানি। আল্লাহ আল্লাহ যদি মাফ করেন স্যার, আল্লাহ কিছু করতে পারতো না। আমরা যা দেখি পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাবে। এখান দিয়ে আমরা আনি, এখান দিয়ে পানি উঠে গেছি, কিন্তু আমরা রোড বন্ধ করে দিচ্ছি। এই বেড়াটা দিয়ে দিচ্ছি, রোড বন্ধ করে দিচ্ছি যাতে মানুষ নাই। তারপরে মানুষ আই, যার তারা আইয়ে আঙ্গ এসে মানুষে আইয়ে, বেশিরভাগ আই, তবে খুবই কম আইয়ে, সীমিত। ওদিকে পুরো পানি, ওই সবাই মাছ ধরে ওই যে। অবস্থা খুব খারাপ। আমরা পানিরই প্রতিদিন আমরা জুতা নেওয়ার লাগে না। আমি যদি ধুই দিছি, দোকানে ধুই দিছি, দোকানে যাইলে এলে আবার কি জানি জুতা কিনবো, পানি দেবো। এক গিরা পানি আমার ইয়ানে। পুরা অবস্থা খুব খারাপ, ভয়াবহ একদম। পুরা দিঘি পর্যন্ত ভাসি গেছে, এত পানি। আল্লাহ, এখানে ফলাফানে মাছ ধরতো, বুঝছেন নি? এখানে ফলাফানে মাছ ধরতো ছোটোগুলা, আমার বাড়ি ছোটো বাচ্চাগুলো মাছ ধরতো। এখানে ছোটো ছোটো বাচ্চা আসতো এখানে। এত কই যেন উড়ি যায় বারবার, একদিন বেড়া দিয়ে দিয়েছি যাতে মাছ না আইতে আর। বাকিটা আল্লাহর কাছে, আল্লাহ মাপ না করলে কিছু করার নেই। বন্যার অবস্থা খুব ভয়াবহ। শুনতেছি নাকি 25 তারিখে নাকি আরো বড় বৃষ্টি হইব, বড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এক গিরে পানি টান, এক গিরে পানি। আমার কবরস্থান পুরো বাসি দেয়, এটা বাসি গেছে কবরস্থান। কবরের উপরেও মনে হয়, আমার মনে হয় এক হাত পানি উঠে গেছে। কবরের উপরে এক হাত পানি উঠে গেছে আমার মনে হয়, কবরের উপরে এক হাত পানি হয়ে গেছে প্রত্যেকটা কবর। ওই হিগুন তো শেষ একদম, হিগুন সব ডুবে গেছে। আল্লাহ, আমার মনে হয় এগুলো অন লাগে সব পুকুর হয়ে গেছে। হাঁটতে হাঁটতে এখন সব পুকুর, পানি দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হয় পা স্বাদ হয়ে গেছে, পুরা স্বাদ হয়ে গেছে পুরো পা, এত পানি। আমরা এখন হিন্দি যাই, আমাদের রোডটা বন্ধ হয়ে গেছে। আর এখানের জন্য জাল দিছে, ওই জাল দিছে এখানে মাছ আটকে, আবার বালু মিলের উপরে মাছ আইয়ে এখানে আটকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা যাক কী হয় না হয়। পানি আশা করি মনে হয় পানি আরও হইব। আকাশের অবস্থা খুব বেশি ভালো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।